কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের 3.5 লক্ষ সহকারী শিক্ষক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার নলডলা ইউনিয়নে। আমি আজকে সারাদিনই বরগুনার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো আমরা সরজমিনে আসলে পরিদর্শন করেছি, যেখানে প্রায় প্রতিটি বিদ্যালয়ে কিন্তু একই চিত্র আমরা দেখেছি। শিক্ষার্থীরা এখনো স্কুলে, অনেক স্কুলে রয়েছেন, কিন্তু তাদের কোনো ক্লাস হচ্ছে না এবং তারা একটি অনিশ্চয়তার মধ্যে আসলে আছেন। আমরা আপনাদের যদি দেখাই যে আমরা যে বিদ্যালয়টি আছি, এটি একদম বরগুনার ঠিক প্রত্যন্ত একটি অঞ্চল অবস্থিত। সেই বিদ্যালয়টিতেও কিন্তু একই অবস্থা। এখানে শিক্ষকরা বসে আছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু অপেক্ষা করছেন আসলে একটি সিদ্ধান্তের জন্য। তারা এই যে আমরা যে গ্রামটি আছে, এটি বরগুনার যে সদর উপজেলার নলটনা ইউনিয়ন, এবং এখানকার যে শিক্ষার্থীরা যদি দেখে, কোমলমতি শিক্ষার্থীরা সেই সকাল থেকে অপেক্ষা করছেন আসলে তাদের আসলে ক্লাসের জন্য। অনেক শিক্ষার্থী আছেন, আজকে আমরা যত স্কুলটিতে এসে জেনেছি যে 4র্থ শ্রেণীর একটি পরীক্ষা হবার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাটিও কিন্তু এখন অনিশ্চিত। কারণ শিক্ষকরা বলছেন যে তাদের যে 3 দফা দাবি আছে, সেই দাবিগুলো যদি পূরণ না হয় তবে তারা সেই তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। তারা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের যারা নীতি নির্ধারক পর্যায়ে শিক্ষকদের নেতারা আছেন, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা পরীক্ষা সহ সকল ক্লাস বর্জন করেছেন। তবে তারা এখনো স্কুল প্রাঙ্গণে আছেন, কিন্তু আমরা যতদূর দেখছি তারা ক্লাস নিচ্ছেন না। আমরা যদি আপনাদেরকে বলি, আমরা যতদূর জানতে পেরেছি যে তারা 11 ডিসেম্বর থেকে আসলে একটি অনশনে যাওয়ার একটি ঘোষণা দিয়েছিলেন। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই এই যে নলটনা স্কুল প্রাথমিক সরকারি বিদ্যালয়টি আছে, এনার শিক্ষক, একজন শিক্ষকের সাথে। তার কাছে আমরা জানতে চাবো যে আপনাদের যে আজকে যে এই কর্মবিরতি যে শুরু হয়েছে সারা বাংলাদেশে, না এই প্রত্যন্ত এই গ্রামেও শুরু হয়েছে, আসলে এটা আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হয়েছে 9-10 তারিখ আমাদের একটা ঢাকাতে মহাসমাবেশ ছিল শিক্ষকের দাবি দেওয়ার। আমরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে জড়িত না। আমরা চাই আমাদের পেটের দায়, অর্থাৎ আমরা 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে একটা নিম্নমানের বেতন পাচ্ছি, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক। সেই হিসাবে আমরা ঢাকাতে 9-10 তারিখ রাজপথে ছিলাম এবং সেখানে আমাদের নেতৃবৃন্দ ডেকে সচিবালয় এবং অর্থ মন্ত্রণালয় এবং ডিজি মহোদয় 3 জনের ঐক্য পরিষদের মাধ্যমে আমাদেরকে শান্ত করে, আমাদেরকে স্কুলমুখী করার জন্য তারা নির্দেশ প্রদান করে। আমরা অত্যন্ত যত্নের সাথে এবং সম্মানের সাথে তাদের এই কথাটায় আমরা আশায় বুক বেঁধে আমরা আমাদের প্রতিষ্ঠানে চলে আসি এবং এখানে আমাদের পেটের দায় আমরা কিছু করছি। আর একজন ম্যাডাম, ফতেমা ম্যাডাম, আপনারা সবাই জানেন যে সে এই পুলিশের আঘাতে সেই দাবি আদায়ের জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা অত্যন্ত আন্তরিকভাবে দুঃখের সাথে জানাতেছি যে আমরা এখনো চাই আমাদের এই যে মানবতার জীবনযাপন, আমরা MA পাস শিক্ষক হইয়া, BA পাস শিক্ষক হইয়া আমাদের এত কঠিন পরিশ্রম, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে পরিশ্রমটুকু হয় শিশুদের মাধ্যমে, এত বড় পরিশ্রম আর মানে কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষা অঙ্গনে আর নাই। তাই আমাদের দাবি ছিল যে 10ম গ্রেড সেখান থেকে সরকার 11তম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিয়ে এবং প্রজ্ঞাপন দাবি করবে খুব নিকটেই। আমাদেরকে তারা এই কথা বলে আমাদের স্কুলমুখী করেছে, কিন্তু দেখলাম শুধু তাদের এটা শুধু কথাই, আসলে আমাদেরকে এটাকে ঠকানো হয়েছে। স্যার, একটু যদি বলি যে এখন যে শিক্ষার্থীরা আছেন, এরা কি এই যে আজকে থেকে ক্লাস তো আপনারা বর্জন করেছেন শুনলাম, সেক্ষেত্রে থেকে তারা থাকবেন না চলে যাবেন? এছাড়া আজকে কোনো পরীক্ষা ছিল কিনা, এই পরীক্ষার বিষয়ে আপনাদের সিদ্ধান্ত? আমাদের একটা পরীক্ষা ছিল, এমনি মডেল টেস্ট পরীক্ষা ছিল, এটা সারা বাংলাদেশেই ছিল আজকে, কিন্তু বেজলাইন একটা পরীক্ষা ছিল, এটা আজকে 4র্থ শ্রেণীর। এবং 4র্থ শ্রেণীর এটা হলো গণিত, গণিত না গণিত, এই 4র্থ শ্রেণীর গণিত ছিল, সেটা আমরা নেব না। এই আমরা সারা বাংলাদেশের সকলের সাথেই আমরা এই রক্তের দাঁত এখনো যেখানে তো আমরা বেঁচে আছি, কিন্তু এই শিক্ষক মারা গেছে, এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক। এবং আমরা চেয়েছিলাম যে আসলে আমরা কোনো রাজনৈতিক ভাব বিদ্বেষ নিয়ে আমরা কাজ করি না, আমরা শুধু আমাদের পেটের দায় আমরা আন্দোলন করে যাচ্ছি আর কি। আপনারা শুনছিলেন যে যে এই স্কুলের যিনি শিক্ষক, একজন শিক্ষক নেতা, তিনিও বলছেন আসলে সরকারের দেয়া যে আশ্বাস ছিল যে 11 গ্রেডে উত্তীর্ণ করা তাদের বেতন কাঠামো, সেটি এখনো আসলে বাস্তবায়ন হয়নি। এছাড়া একজন শিক্ষক নিহতর ঘটনার কোনো বিচার আসলে এখনো তারা পাননি। এই যে দাবিগুলো আছে, এই দাবিগুলোর কারণে কিন্তু তারা আবারও সেই মৌন
হিসেবে কিন্তু তারা সেই কর্মবিরতিতে যাচ্ছেন। আমরা যদি বলি বরগুনার প্রায় 798টি প্রাথমিক স্কুল আসলে একইভাবে কর্মবিরতিতে ইতিমধ্যেই ঘোষণা করে চলে গেছে, এবং সবাই আসলে ক্লাস নিচ্ছেন না, এবং এই যে শিক্ষার্থীরা আসলে কিন্তু অপেক্ষা করছেন তাদের মানে শিক্ষকদের আসার জন্য, কিন্তু সবাই কিন্তু বসে আছেন এবং অনেক শিক্ষার্থী এসে ফিরেও গেছেন। এই কোমলমতি শিক্ষার্থীরা এখন শুধু সরকারের দৃষ্টি চাচ্ছে যেন এই শিক্ষকরা তাদের দাবি বা তাদের যে অমীমাংসিত যে সমস্যাটি আছে এটি যেন খুব দ্রুত সমাধান হয়। এই ছিল আমাদের কাছে বরগুনা থেকে প্রাথমিক শিক্ষার সবশেষ খবর।